আর দেখুন জাহাঙ্গীর খান তিনি কোন দলের? তিনি তৃণমূলের। এবার সেই বিষয়ে দল কি বক্তব্য রাখবে? দলের বক্তব্য হচ্ছে জাহাঙ্গীরের সিদ্ধান্ত ব্যক্তিগত। বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। পালা বদলের পর আক্রান্ত ফলতার কর্মীরা। ফলতা এলাকায় দখল একাধিক অফিস, আক্রমণের মুখেও কর্তব্যেই অনড় কর্মীরা। পরিবর্তনের পর অশান্তির অভিযোগ তৃণমূলে। পুষ্পা পালিয়েছে, কিন্তু পুষ্পা কোথাকার? সংসদীয় ক্ষেত্র তো ডায়মন্ড হারবার। তাহলে ডায়মন্ড হারবার মডেলের কি হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ডায়মন্ড হারবার মডেল, তা নিয়ে প্রশ্ন খোদ কুণাল ঘোষের। পুষ্পা সে তো ঝুঁকেগা নেই। পুষ্পা ভয় পাবে কেন? তাহলে ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা একটা প্রশ্ন। আর যদি ভয়ের পরিবেশ হয়ে থাকে তাহলে পুষ্পা কেন ভয় পেল সেটা আর একটা প্রশ্ন। তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। জনতাই জননেতা তৈরি করে, কিন্তু তিনি জননেতা হিসেবে জেতেননি। জিতেছেন পেশি শক্তির জোরে, মত শাসক বিরোধী সব পক্ষে। পালাবে না কেন? কারণ তৃণমূলের আশীর্বাদে, অভিষেক ব্যানার্জির নির্দেশে এই তাণ্ডব করে বেরিয়েছে। ওখানে তো জিতেছে শুধুমাত্র মাসলম্যান হিসাবে, ওখানে তো জননেতা হিসাবে জেতেননি। অর্থাৎ অভিষেক ব্যানার্জি যে একদল মাসেল ম্যান পুষেছে, তার মধ্যেই জাহাঙ্গীর একটা। এখন যখন বুঝতে পেরেছে যে মাসেলের আর কোনো কাজই নেই, অস্ত্র শস্ত্র কোনো কিছু বের করার কোনো উপায় নেই, অতএব নির্বাচনে জামানত থাকবে কিনা এটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়। সেই কারণে ফেস সেভ করার জন্য শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানো ছাড়া উপায় নেই। তার জন্য অভিষেক ব্যানার্জিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। দেড় পয়সার খদ্দের এই জাহাঙ্গীর টাহাঙ্গীর, এরা হাওয়ায় ভাসানো নেতা। তৃণমূলের নেতাটাকে মমতা ব্যানার্জি তো ওরা বুঝতাম যে ঠিক আছে, কিন্তু ভাইপোতার আঁচলের তলায় কৃষির আশ্রয় ছাড়া তার কোনো জায়গা নেই। হাজার হাজার পুলিশের ঘেরাটোপ ছাড়া রাস্তায় বেরোবার তার যোগ্যতা নেই। তিনি এমপি, ফলতার নির্বাচনের প্রচারে একদিনও গেলেন না এমপি। অথবা একই রকম ভাবে জাহাঙ্গীর, কে জাহাঙ্গীর বলুন দেখুন? কেউ চিন্তা জানতো ভাইপোর হয়ে টাকা তোলার যে বাহিনী তার অংশীদার। ফলে লুটের কারবার। ওই যে বলেছিল কি পুষ্পা কি ঝুঁকবে নাকি, আমি জানি না কে ঝুঁকলো, জাহাঙ্গীর ঝুঁকলো না ভাইপো ঝুঁকলো। আমি শুধু এইটুকু বলবো যে এইরকম হাওয়ায় ভাসিয়ে কিছুদিন বাজার গরম করে সমাজে সর্বনাশ করা যায়। লড়াইটা মানুষের জন্য। যদি কারোর ব্যক্তিগত স্বার্থে লড়াই হয় তাহলে সে পালিয়ে যায়। ফলতার নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নিজেকে প্রত্যাহার করে নিলেন। স্বেচ্ছায় তিনি নিজেকে গুটিয়ে নিলেন না? বিজেপির সাথে সমঝোতার তিনি বার্তা দিলেন না? তার দলের অভ্যন্তরীণ ডিসিশন তিনি মানলেন? এই বিষয়ে উত্তর সময় কিন্তু কথা বলবে, উত্তর দেবে। এটাও হতে পারে যে তৃণমূল কংগ্রেস দেখছে যে এই নির্বাচনে ফলতা থেকে 1, 2, 3 কোনো মতেই আসতে পারবে না, 4 বা 5-এ থাকবে। সেই জন্যই নতুন করে আমার মুখ থুবড়ে পড়লে পার্টি ঘুরে দাঁড়াবার আর কোনো জায়গায় থাকবে না। ফলে এটাকে সুকৌশলে জাহাঙ্গীর খানের নাম দিয়ে এড়িয়ে যাচ্ছে।